দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। সুমন, যেমনটি বলছিলেন, বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে ব্যাপারটা রয়েছে, তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত। গত কয়েকদিন ধরেই একই রকম অবস্থায় রয়েছে। একটু নতুন তথ্য যদি আপনাকে দেই আমি, তাহলে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে আসছেন বেগম খালেদা জিয়াকে দেখতে। তবে সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টা দফতর থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এবং এভারকেয়ার হাসপাতালের সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, তাহলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে এসএসএফ সহ পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দ্বারা তাকে যে সিকিউরিটি দেওয়া সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুরো এভারকেয়ার হাসপাতাল কিন্তু নিরাপত্তার বলয়ে ঢাকা রয়েছে। এবং এসএসএফ এর সদস্য সহ পিজিআর এর সদস্যরা এবং পুলিশ সদস্যরাও কিন্তু বাইরে রয়েছেন এবং তারা কিন্তু পুরো হাসপাতালটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। এবং বাইরের অবস্থা যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে বলতে হয় এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও তাদের মধ্যে বেশিরভাগই বিএনপি সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই, এবং তারা কিন্তু এখানে আসছেন, গত কয়েকদিন ধরেই তারা এখানে আসছেন এবং আজকেও তার ব্যতিক্রম নাই। তারা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। যদি আরেকটি তথ্য আপনাকে দিই, সেটি হচ্ছে আজকে দুপুর 12টার পরে বেগম খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান কিন্তু একটি ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছে, অর্থাৎ তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করছে। এবং যে কোনো ধরনের গুজব, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা দেখি প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে থাকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়। সেই গুজবগুলোতে কান না দিয়ে দেশবাসীকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য জানানো হয়েছে বা দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সুমন। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা।